তীব্র তাপদাহে উত্তপ্ত ভূখণ্ড, অতিতাপের কারণে অল্পতেই বাড়ছে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি। এই সময় মানুষ সচেতন না হলে সামান্য ভুলে ঘটতে পারে অনেক বড় দুর্ঘটনা। গত এক বছরে দেশজুড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে ২৭,০০০-এরও বেশি। বেশিরভাগ আগুনের জন্যই দায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট। ফায়ার সার্ভিস বলছে অগ্নি দুর্ঘটনার সংখ্যা এবার আরও বেড়েছে। ইশতিয়াক ইমনের রিপোর্ট। তপ্ত রোদে খাখা করছে চারিদিক, উত্তপ্ত ভূখণ্ড, তাপদাহে বিপর্যস্ত প্রাণীকুল। এমন পরিস্থিতিতে বেড়েছে আগুনের ঝুঁকি। প্রতিদিনই রাজধানীতে ঘটছে কোনো না কোনো অগ্নিকাণ্ডের ঘটনা। গত বছর এমনি তাপদাহের সময়টাতেই পুড়েছিল গুলিস্তানের বঙ্গবাজার মার্কেট। ভয়াবহ সে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের সাথে যুক্ত হতে হয় সেনা, নৌ ও বিমান বাহিনীকেও। ফায়ার সার্ভিস বলছে গত বছর দেশজুড়ে ২৭,৫০০ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয় ১০২ জন আর আহত হয় ২২১ জন। আর আর্থিক ক্ষতির অঙ্কটা ৭৯২,৩৬,০০,০০০ টাকা। চলতি বছরের গেল ৪ মাসে আগুনের ঘটনা আরও বেড়েছে। ফায়ার সার্ভিস বলছে এসব অগ্নিকাণ্ডের প্রায় অর্ধেকের কারণই বৈদ্যুতিক গোলযোগ। গত বছরের আপনার এই ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আমি শতাংশ বলতে পারবো, পার্সেন্টেজ প্রায় ৪০-এর উপরে, ৪০% ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ধরেছিল। সুতরাং এখনও যদি এই বছরে আমরা হিসাব করি, দেখা যাবে এটা ৪০ অথবা ৫০ এরকমই হবে, মানে কম নয়। কারণ হচ্ছে আমরা আসলে এই যেসব ইলেকট্রিক্যাল সার্কিট বোর্ড প্লাস কেবল, তারপরে ধরেন যেসব ইলেকট্রনিক গেজেট, এইগুলো আমরা আসলে সচরাচরই পরীক্ষা করি না অথবা চেক করে দেখি না এটা কেমন অবস্থায় আছে। গ্যাসের চুলা, সিগারেট, কয়েল খোলা জায়গায় রান্না করার ক্ষেত্রে সচেতন হবার পরামর্শ এই কর্মকর্তার। সেই সাথে আতশবাজি ও ফানুস ব্যবহার নিষিদ্ধ করার কথাও বলছে সংস্থাটি। এখন কিন্তু যেই তাপদাহ চলছে, চারিদিকে যে কোনো সাধারণ দাহ্য পদার্থ উচ্চ দাহ্য পদার্থে পরিণত হয়েছে। সুতরাং আপনার খেয়াল রাখতে হবে যে কোনো স্ফুলিঙ্গই যথেষ্ট যে একটা বড় ধরনের আগুন তৈরি করার জন্য। বহুতল ভবনের রিজার্ভ ট্যাঙ্কে পর্যাপ্ত পানি ধরে রাখার পরামর্শ দিচ্ছে ফায়ার সার্ভিস। কারণ রাজধানীতে প্রতি বছরই কমছে জলাশয়ের সংখ্যা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।